আমরা এখানে যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো আইসি ডিবলিং এর জন্য কি কি প্রয়োজন। বন্ধুরা, আমরা প্রায় সময় দেখে থাকি অনেকেই আমরা আইসি ডিবলিং করতে পারি না, কিন্তু আবার অনেকেই আইসি ডিবলিং করতে পারি। তো আসলে যারা পারেন তারা তো জানেনই, আর যারা একদমই পারেন না, যারা নতুন আছেন আইসির কাজগুলো শিখতে চান, বেসিক টুকিটাকি কাজগুলো জানা আছে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো কাজই পারেন না, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এখানে কন্ট্যাক্ট করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে আজকে একটা আইসি রিভল করে দেখাবো সঠিক নিয়মে কিভাবে করতে হয়। আর প্রথমত আমার হাতে যে আইসিটা দেখতেছেন এটা একটা সিপিইউ আইসি, আর এই সিপিইউ আইসিগুলা আর যদি বল না করেন তাহলে কিন্তু ফোন রানিং হবে না, কারণ প্রত্যেকটা আইসি বল কইরা তারপর ফোন কিন্তু রানিং করতে হয়। তো এই আইসিটা রিভল করার জন্য আমাদের এরকম বিভিন্ন ডাইস প্লেটগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন ডাইস প্লেটগুলো আছে, আর এই ডাইস প্লেটগুলো দিয়েই কিন্তু আমাদের আইসিগুলো রিভল করতে হয়। এগুলো কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, কারণ বেশিরভাগই আমাদের এখানে আইসির কাজগুলো আসে, এই কারণে প্রত্যেকটা ফোনের মডেল অনুযায়ী কিন্তু আমাদের আইসি প্লেটগুলো কিনতে হয়। তো দেখা যায় আমাদের আইসিটা যে আমরা রিভল করব, এই আইসিটা রিভল করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো রিভলিং প্লেট। আর এই রিভলিং প্লেটটা কিভাবে কিনবেন বন্ধুরা, দেখেন এই আইসিটির উপরে একটা মডেল নাম্বার দেওয়া থাকে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে আইসির উপরে একটা মডেল নাম্বার আছে, আর আইসির উপরে যে মডেল নাম্বারটা ওইটা দিয়েই কিন্তু আপনি মার্কেট থেকে আইসি রিভলিং প্লেটটা কিনতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদিও আইসিটা একটু ঘোলা লাগতেছে, ভালোভাবে বুঝাইতেছে না, তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য এটি ভালোভাবে দেখাইতেছি। মাইক্রোস্কোপের সাহায্যে একটু আপনাদেরকে দেখাবো যে এটার মডেলটা কত। তো আসলে আমরা কিন্তু এভাবে কইরেই কিন্তু আইসিগুলোর কাজ করে থাকি। এই আইসিটার মডেল নাম্বার স্ক্রিনে দেখতেছেন, এই মডেল নাম্বারের প্লেট কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা এইভাবে প্লেটগুলো কিনে নেবেন। এখন আমি এখান থেকে খুঁজে নিব যে এই মডেলটা কোনটা, তার আগে বইলানি কি কি দরকার। একটা উইকের দরকার হবে, সোল্ডারিং উইক, কারণ আইসিটার বলগুলা নতুন করে ক্লিন করতে হবে। এরপরে যে কাজটা করবেন একটা টুইজার নিতে হবে, ভালো মানের একটা মোটামুটি একটা টুইজার নেবেন। এরপরে দরকার আমাদের একটা আইসি রিভলিং পেস্ট। আমি যেটা ব্যবহার করতেছি 138 ডিগ্রি, 183 ডিগ্রি হয়, 210 ডিগ্রি হয়, তারপর 159 ডিগ্রি হয়, বিভিন্ন ডিগ্রির টেম্পারেচারের আর কি পেস্টগুলো পাওয়া যায়। তো আমি যেটা ব্যবহার করতেছি সেটা নর্মাল, একদমই অল্প হিটেই কিন্তু পেস্টটা তাড়াতাড়ি কাজ করে। তো আপনি সবসময় চেষ্টা করবেন 183 ডিগ্রি ব্যবহার করার জন্য, সেই পেজগুলো একটু ভালো মানের হয়, আর সেই পেজগুলো দিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা ফোনই রান হবে। তো আমার কাছে যেটা আছে এইটা দিয়ে আপনাদেরকে আপাতত দেখাবো আমি। আর এখানে রেখেছি আমরা কিছুটা তৈল, এই তৈলটাও কিন্তু বন্ধুরা আমরা যেটা ব্যবহার করি কেরাসিন তেল যেটাকে বলা হয়, তো আমরা কিন্তু এগুলো রাখছি। আর আমাদের এখানে দরকার হবে টিস্যু, বন্ধুরা টিস্যু কিন্তু নিয়ে নেবেন। তো আমার কাছে টিস্যু আছে এই মুহূর্তে, সমস্যা নাই, টিস্যু আছে। তো যে টিস্যুগুলো আছে টিস্যু নিয়ে নেবেন। এখন আসেন আমরা কিভাবে প্রসেসিংটা করব, কিভাবে রিভলভ করব, কিভাবে প্লেটগুলো খুঁজে নিব। তো আমরা এখান থেকে যে আইসিটার মডেল নাম্বার দেখছি এটার প্লেট আমাদের এখানে রয়েছে। তো আমরা একটা একটা করে এখান থেকে খুঁজে নেব যে প্লেটটা কোনটা, ওই অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখেন এখানে 6769V এই যে দেখতেছেন, তো এটা কিন্তু একটা প্লেটের মডেল নাম্বার থাকবে, এই প্লেটটা কিন্তু এইটা। তো আমরা এখানে ভালোভাবে প্লেটটা একটু ওয়াশ করে নিতে হবে, যাতে জালি যেগুলো ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলোতে যাতে কোনোভাবেই যাতে ময়লা না থাকে, কার্বন না থাকে। যদি ময়লা, সেটা হলো আমাদের প্লেটটা ক্লিন করা শেষ দেখতেছেন। আর এই জালিগুলো ক্লিন থাকতে হবে, কারণ এই ছিদ্রগুলোয় যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার একটা বল হবে, একটা বল হবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এখন যে কাজটা আমরা করবো সেটা হলো আইসিটা কিন্তু অনেক ময়লা আছে, আইসিটার গায়ে দেখতেছেন অনেক ময়লা বা কার্বন বা বল উঁচা নিচে এরকম দেখাইতেছে। তো এই আইসিটা কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। তো এটা ক্লিন করার জন্য
আমরা আমাদের কাছে উইক আছে, পেস্ট আছে। এই পেস্ট উইক দিয়ে কিন্তু আমাদের ক্লিন করতে হবে। সর্বপ্রথম আপনারা প্রত্যেকটা আইসি ক্লিন করার সময় একটু আলাদাভাবে এখানে যে আইসি রিবলিং পেস্ট আছে, আইসি রিবলিং পেস্ট একটু হালকা দিয়ে নেবেন উপরে আইসির উপরে হালকাভাবে দিয়ে নেবেন। এরপরে আপনার যে ফ্লাক্স পেস্টটা অবশ্যই লাগবে, হালকা পরিমাণে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেবেন, দোনোটা মিক্স করে নেবেন। এরপরে যে আপনার উইকটা আছে, উইক ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে, অনেকেই জানি না। না জানার কারণে হয় কি, উইক দিয়ে আইসিগুলো জোরে ঘষা দিলে বা আস্তে ঘষা দিলে আইসিতে স্কাচ হয়ে যায়, আইসির লাইনগুলো ড্যামেজ হয়ে যায়, বা দেখা যায় মাদারবোর্ডের লাইনগুলো ড্যামেজ হয়ে যায়। যেমন আমার কাছে একটা বোর্ড আছে দেখতেছেন, এই বোর্ডটা কিন্তু আমরা ক্লিন করে নিছি, দেখতেছেন বোর্ডটা কিন্তু একদম ক্লিন করে নিছি, আইসির লাইনগুলো কিন্তু একদমই ক্লিন আছে। তো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারেন, তাহলে প্রত্যেকটা ফোন কিন্তু আপনার রানিং হবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমাদের কাজ হলো রিবল না করতে পারলে ফোন কিন্তু আপনি রান করতে পারবেন না। তো এটা কিন্তু মাথাটা একটু ভাঁজ করে নেবেন, মাথাটা ভাঁজ করে নিলাম। এরপরে আমাদের যে তাতাল আছে, তাতালের সাহায্যে, সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা এখানে কিছুক্ষণ পর্যন্ত এখানে ধরে রাখবো, মানে ধৈরে ডলা দেওয়া যাবে না, কিছুক্ষণ ধরে রাখতে হবে। আর টুইজার দিয়ে শক্ত করে আইসিটা ধরে রাখবেন। এরপর আস্তে 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 আইসিটার উপরে বারবার আপনি উইক যেটা আছে উইকটা বারবার ঘুরাইবেন, একভাবে রাখবেন না, চতুর্পাশ ঘুরাইবেন। এতে করে হবে কি, আইসির যে লাইনগুলো আছে বা আইসির যে লেগগুলো আছে খুব সুন্দরভাবে ফিনিশিং হবে, বা দেখা যায় আপনার রিবলটাও কিন্তু সুন্দর হবে। পরবর্তীতে রিবল করতে গেলে আর ঝামেলা হবে না, কারণ আইসি রিবলিংটা কিন্তু বন্ধুরা একদমই সহজ। যদি আপনি একটু আমার মতো করেন বা প্র্যাকটিস করেন, তাহলে আপনি পারবেন, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। আর যারা সরাসরি বাস্তবমুখীভাবে শিখতে চান, যে ভাই আমি না এভাবে পারতেছি না, বাস্তবভাবে শিখবো, আপনার দোকানে আইসা বা ট্রেনিং সেন্টারে আইসা তো শিখতে পারেন। আমাদের নতুন ব্যাচ শুরু হবে 1 তারিখ থেকে। তো প্রতি ব্যাচেই কিন্তু আমরা সিট সংখ্যা আমাদের 8টা, তো 8 জনের বেশি কিন্তু আমরা কাজ শিখাই না। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা কিন্তু আইসিটা মোটামুটি ক্লিন করে নিচ্ছি, দেখতেছেন একদমই। দেখেন একটু যদি কাছ থেকে দেখাই, আইসিটা কিন্তু উপর থেকে ময়লাগুলো একদম ক্লিন করে নিছি। কিছু জায়গায় যদি ময়লা থাকে তো আলগা আপনি তাতালের সাহায্যে পরিষ্কার করে নেবেন। এরপরে এখানে একটা জিনিস না বললেই নয়, কারণ এই জিনিসগুলো না জানা থাকার কারণে কিন্তু অনেক মিস্টেক হয় আমাদের। যে মিস্টেকগুলো আপনাদের আর কখনোই হবে না, কারণ এখানে একটা ব্রাশ থাকে, যে ব্রাশটার নাম হলো সানশাইনের গুণাওয়ালা ব্রাশ। এই গুণাওয়ালা ব্রাশের মাথাটা দিয়ে সুন্দরভাবে আইসিটার লাইনগুলো ক্লিন করে নেবেন, কারণ অনেক বল থাকে যেগুলো ড্যামেজ বল, ওই ড্যামেজ বলগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন। আর আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি আইসির ঝামেলা, যারা আইসি রিবল নিয়ে সমস্যা, তারা কিন্তু একদমই ফ্রি একটা সাপোর্ট পাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আইসির লাইনগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখান থেকে ঘষা ক্লিন করে নিতেছি। কিছু কিছু বল থাকে যে বলগুলো কিন্তু আপনার ড্যামেজ থাকে, যেমন ড্যামেজ বলতে বলগুলো জাগে না, মানে ডিসকালার থাকে, ওই বলগুলো কিন্তু গুণওয়ালা ব্রাশটা দিয়ে যখন আপনি আলতোভাবে ডলবেন তখন কিন্তু জাগবে। তো দেখতেছেন প্রত্যেকটা লাইন কিন্তু সুন্দরভাবে দেখাইতেছে। তো এখন যে আমরা কাজটা করবো বন্ধুরা, এখানে টিস্যু দরকার, এখানে টিস্যুটা জাস্ট আপনি এভাবে নিচে রাখবেন। এভাবে নিচে রাখার পর এরপর আপনি আইসিটা নিচে রাখবেন, ঠিক আছে। আইসিটা নিচে রাখার পর কোনো কিছু এখানে দরকার নেই, জাস্ট প্লেটটা দরকার। প্লেটটা দিয়ে কিন্তু আপনি আইসি রিবলটা খুব ইজিলি করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি এখন আইসির যে ডাইসে একটা পয়েন্ট থাকে, দেখেন ভিতরে অনেক অ্যারো থাকে, পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো কিন্তু আপনি দিয়ে কাজগুলো করতে পারবেন। তো এভাবে পয়েন্ট পয়েন্ট মিলে আইসির বলগুলো করতে হয়। তো এই জন্য আমাদের দরকার হবে পেস্ট। তো পেস্ট যেটা দরকার সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিছি, পেস্ট অল্প একটু পেস্ট দরকার। এরপরে পেস্টটা ভালোভাবে আমাদের একটু টিস্যু নেবেন, টিস্যু দিয়ে ভালোভাবে চাইপা মুইসা নেবেন, কারণ পেস্টের ভিতরে একটা কেমিক্যাল থাকে, কেমিক্যালটা যাতে আপনার কোনোভাবেই ভিজা না থাকে, একদম শুকনো করে নেবেন। তারপর হাতে নিলেন বা ওপেনার থাকে ওপেনারে নিয়ে নেবেন। তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা যে আইসিটা যেটা রিভল করতেছি, এই আইসিটা কিন্তু একটা সিপিইউ আইসি, আর এই সিপিইউগুলো কিন্তু সবাই রিভল করতে পারবেন যদি আপনি ভালোভাবে এখানে ডাইসের সাথে মিলাইতে পারেন, তাহলে 100% আপনি রিভল করতে পারবেন। কারণ রিভলটা কিন্তু বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে গেছে, কারণ বর্তমানে কিন্তু আমাদের কাছে যে ফোনগুলো আসে এগুলো কিন্তু বেশিরভাগই পেস্টিং চিপসেট হয়। আর পেস্টিং চিপসেট থাকার কারণে হয় কি, আপনার ফোনগুলো কিন্তু যখন গেমিং করে বা সেটগুলো যখন হিট হয় তখন কিন্তু আপনার সেটগুলো ডেড হয়ে যায়, কারণ পেস্টগুলো সাইরা দেয়, বলগুলো সাইরা দেয়, যার কারণে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা কিন্তু
এখানে খুবই নর্মালভাবে আইসিটা এখানে মিলিয়ে নিতেছি। যখন মিলবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে মিলে গেছে। প্রত্যেকটা বল, একটা বলও এদিক ওদিক হওয়া যাবে না, তাহলে আপনার আইসি রিবলটা অনেক সুন্দর হবে। কিছু কিছু জালির ভিতরে ময়লা থাকতে পারে, ময়লাগুলো ভালোভাবে খেয়াল করে নেবেন যাতে ময়লা যাতে না থাকে। ময়লা থাকবে না তো আপনার আইসি রিবলটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখানে এখন যে কাজটা করতেছি সেটা হলো, আমরা যে পেস্টটা নিছি এই পেস্টটা কিন্তু এই ঢাইসির উপরে ভালোভাবে ঘষা ঘষা মাইখা নিব, একদম পুরোপুরি, কোনো জায়গায় জানি কমতি না থাকে, ভালোভাবে দিয়ে নেবেন বাস। আর 2 আঙ্গুল দিয়ে কিন্তু আপনি ধইরা রাখবেন, এরকম প্লেট ছাড়া যাবে না। প্লেট যদি এখন ছাইরা দেন তাহলে কিন্তু আপনার প্লেটটা লাড়া খাবে আর আইসি রিবল কিন্তু হবে না। তো আর টুই যদি আলতোভাবে এভাবে ধইরা রাখবেন বাস। এখন আপনি হট গানের টেম্পারেচার রাখবেন বন্ধুরা 280 বা 300-র মতো, আর আপনার আইসি রিবলিংটা কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আইসি রিবলিংটি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা একদমই ইজি, কারণ আইসি রিবলিংটা একদমই ইজি যদি আপনি করতে পারেন, ঠিক আছে। যদি আপনি করতে পারেন আইসি রিবলিংটা আসলেই খুব ইজি। তো এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হলো আর একবার আমরা পেস্ট দিব, মানে আইসিটা একটা ফিনিশিং দেওয়ার জন্য যখন প্লেটটা একটু ঠান্ডা হবে তখন একটা কাজ করবেন। আবার যে আপনার আঙ্গুলের সাহায্যে বা ওপেনারের সাহায্যে, বিভিন্ন ওপেনার পাওয়া যায় আইসির পেস্ট লাগানোর জন্য আইসির উপরে, তো আমরা আবার একটু পেস্ট দিয়ে নিছি হালকা। তো আমরা একটা লাস্ট আর একটা হিট দিয়ে নিতেছি। এরপর আমি আপনাদেরকে দেখাইতেছি যে বলটা কত উজ্জ্বল বা সুন্দর হয়েছে। তো এখন বল কাটবেন, কখন কাটবেন? যখন বলগুলো বের হয়ে যাবে বা আপনার পেস্টটা ভালোভাবে লাগতেছে না বলের সাথে, আইসির সাথে, তখন আপনি বল কাটবেন। এখন বল কাটার প্রয়োজন নেই, কারণ বলগুলো লেভেল আছে বা সমান হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট আপনি আলতোভাবে প্লেটটা একটু ভাঁজ করবেন, আলতোভাবে, কোনো জোরাজুরি করা যাবে না, কারণ এগুলো খুব বন্ধুরা নর্মালি কাজ। এগুলো আপনার তাড়াহুড়া জোরাজুরি করলে কিন্তু আপনার রিবল প্লেট এগুলো কিন্তু কিছুই হবে না। তো এখন কিন্তু আমাদের আইসি রিবলটা কিন্তু 100% পারফেক্ট হয়েছে। তো আমরা জাস্ট এখানে হালকা একটা পেস্ট দিব, আইসির উপরে একটু হালকা পেস্ট দিয়ে আইসিটি একটু অ্যাঙ্গেল করব, মানে পেস্ট দেওয়ার পর আইসিটি একটু অ্যাঙ্গেল করবে। এখন দেখেন আমাদের যে আইসিটা আছে, এই যে আইসিটা কিন্তু একদমই রিবলটা পারফেক্ট হয়ে গেছে, দেখতেছেন। এখন আমি যে পেস্টটা দিছি, এই পেস্টটা কী কারণে দিছি এই বিষয়টা মাথায় রাখতে হবে। পেস্টটা দিছি এই কারণে, এখন আইসিটা একটা হিট করে দিব। আইসিটা হিট করলে হবে কি, আপনার যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু সমান হবে, ঠিক আছে। এখন বলগুলো সমান হবে, কোথাও যদি কোনো 19-20 থাকে ওই বলগুলো কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে। দেখেন একটা কালার মারতেছে, বলের ভিতরে একটা কালার মারতেছে, দেখছেন। আর বলগুলো কিন্তু একটা বলও কিন্তু মিসিং নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কি বুঝাইতে চাইছি বা কি কতটুকু বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারছেন। তো যারা সরাসরি প্র্যাকটিক্যালি আইসি রিবলিংয়ের কাজটা শিখতে চান বা আইসির কাজগুলো শিখতে চান, যে কোনো আইসি হোক, সব আইসির কাজ কিন্তু আমরা করে থাকি। তো আর আসলে যারা আপনারা এভাবে কইরা আইসিগুলো রিবলিং করতে চান বা আইসির কাজগুলো সঠিকভাবে শিখতে চান, তারা আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন। আর আপনার মোবাইল ফোনের ভিতরে যত রকম সমস্যা আছে সব কিন্তু আমরা সমাধান করে দিব। একটু দূরে ধরেন ক্যামেরা। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে দেখতেছেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি আছি আপনাদের সাথে টেকনিশিয়ান আইসি সাগর ট্রেনিং সেন্টার থেকে বলছিলাম। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলো আমি জানাইলাম, বুঝাইলাম, এর থেকেও খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি যখন আপনি আমাদের এখানে আসবেন তখন কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের হাত থেকেই ধৈর্য করানো হবে। তো হাতে কলমেই কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আর যারা মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে ঝামেলায় আছেন, যেমন ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আপডেট দেওয়ার পর টাচে কাজ করে না বা হ্যাং করে, বা এক কথায় মোবাইল ফোনের ভিতরে যত রকমের সমস্যা আছে
সব কিন্তু আমরা সমাধান করে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।